গুড আফটারনুন বন্ধুরা, বেশ কিছুদিন পরে আবার একটা নতুন ব্লগে আপনাদের সামনে এসেছি। আপনারা নিশ্চয়ই এতক্ষণ থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আমি কোথায় যেতে চলেছি। তাহলে বন্ধুরা, আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা কোথায় কোথায় যাচ্ছি এবং কি কি দেখছি সব রকম শেয়ার এই ব্লগে থাকবে। বাড়ি থেকে বনগাঁ স্টেশনে পৌঁছালাম 4:53 শিয়ালদা লোকাল ধরবো বলে। শিয়ালদা স্টেশনে কিছুটা আগেই পৌঁছালাম, তারপরে সামনে একটু ঘোরাফেরা করলাম। আমাদের ডিনারে ছিল চিলি চিকেন এবং ফ্রাইড রাইস। আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস, 8:35 টাইম ছিল, একেবারে কারেক্ট টাইমে ছাড়লো ট্রেনের মধ্যে তাপসের গান শুনতে শুনতে এই সময়টা ভালোই কাটলো। সকালবেলা মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম। কাটাগুড়ি, তারপরে তোমার এইদিকে সুলতাইতলা, এগুলো 7 পয়েন্ট, কাশ্মীর ওদিকে গেলাম হচ্ছে ডেলো, কালিম্পং। যদি কপাল ভালো থাকে বাইসানও দেখতে পারেন। আমাদের ট্রেন চলে গেল, এটা নিউ আলিপুরদুয়ারে যাবে। আমরা এখন নিউ মল জংশনে এসে পৌঁছালাম। আমাদের সবাই আসছে এক এক করে। আমাদের 14 জনের টিম এখানে সবাই রয়েছে। এই যে আমাদের তিলকবাবু দাঁড়িয়ে আছে, খুব ক্লান্ত, সারা রাত জার্নি করেছে, দেখে বোঝা যাচ্ছে যে বহু জার্নি হয়ে গেছে। আমরা নিউমাল জংশন থেকে বেরোলাম। এখান থেকে আমাদের মূর্তি রিসর্ট 17 কিলোমিটার, 20 মিনিট মতন টাইম লাগবে যেতে। বলে দে আমাদের আর একটা গাড়ি, এই গাড়িতে বাকি সবাই আছে। সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য আমরা একটা দোকানে দাঁড়ালাম, পুরি আর ঘুগনি। তার সাথে একটা চাকরি দিয়েছিল, খুব সুন্দর, খুব ভালো, 100% রেকমেন্ডেড। আপনারা যারা আসবেন তারা এই দোকানটায় খেতে পারেন সকালবেলা ব্রেকফাস্ট।
আমরা চালসা বাজারে এসে পৌঁছলাম। চালসা বাজার থেকে আর মাত্র 5-6 কিলোমিটার আমাদের রিসর্ট। সকাল 10:30 নাগাদ আমরা হোটেলে এসে পৌঁছালাম। আমাদের হোটেলের নাম রিসর্ট ত্রিমূর্তি। এই পর্বটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।